সাপকে একজন ব্যাঙ বলতেছে, দোস্ত তোমাকে খুব ভালো লাগে কিন্তু তোমার একটা বদ স্বভাব আছে। তাই সাপ বলতেছে, আমার কি বদ স্বভাব? বলে, তোমার দেখতে খুব ভালো, কালা কুচকুচে হয়, খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগে, কিন্তু তোমার একটা বদ স্বভাব হচ্ছে তোমার গুণ সবগুলি যখন তুমি ফনা তোলো, তোমার ক্ষিপ্রতা, তোমার রাগ, তোমার কোপ, তোমার ফুসফুসানি সব কিছুই ভালো লাগে, কিন্তু তুমি যখন চলাফেরা করো খালি এরকম আঁকা বাঁকা হয়ে চলাফেরা করো, এটা দেখতে খুব বিশ্রী লাগে। সুতরাং এইভাবে চলা যাবে না, তুমি এলা সোজা হয়ে চলো। সাপের মেজাজ খারাপ, বেটা তুই আমার উপদেশ দিস, ফোঁস করে উঠছে। ব্যাং কয়েছে, বাবারে এত তারিফ করলাম, মাত্র সামান্য দোষ ধরছি, এই আমার কামড়াইতে চাই। জোরে কোন ঠিক কিনা? সুনাম করলেই খুশি, যদি বদনাম ধরে দেয়া হয় তাহলে অসন্তুষ্ট হয়ে যায়। এরকম নেতা আছে না নাই? সাপ যখন ফোঁস করে উঠছে, ব্যাং তখন চিন্তা করলো জীবন বাঁচান লাগবে, লাভ দিয়ে পানির মধ্যে পড়ছে। সেখানে ছিল এক রাখাল। রাখাল চিন্তা করলো, ফোঁস করে উঠলো কি, দেখে যে সাপ। রাখালের হাতে থাকে কি, লাঠি। লাঠি দিয়ে ঠাস ঠাস করে মারে একেবারে মারে ফেলতেছে, দিয়ে রাস্তায় এরকম সোজা করে টানায় রাখছে। এখন ব্যাং অনেকক্ষণ পরে ডুবকি দিয়ে পানির থেকে ওঠার পরে দেখতেছে বন্ধুর তো অবস্থা খারাপ, বন্ধুর মুখ দিয়ে একদম ফেনা উঠে গেছে, মরে একদম সিটপটাং মারা আস। বন্ধু সোজা হলি ঠিকই, কিন্তু মরার পর সোজা হলি, আগে সোজা হলি না। জোরে কোন ঠিক কিনা? মওলা পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, তো ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আমি আল্লাহ কাউকে সম্মান দেই, আবার কাউকে বেইজ্জতি করি। সম্মানের সিংহাসনে চেয়ারে আমি আল্লাহ পাক কাউকে বসায় দেই, আবার সেই সম্মানের চেয়ার থেকে বেইজ্জতি করে আমি আল্লাহ পাক পথের ভিখারি বানায় দেই। সব কিছুর ক্ষমতা কার হাতে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব কিছুর একক সত্য ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি ক্ষমতা যাদেরকে দেই, ক্ষমতার চেয়ারে বসার পরে অহংকার করো না, গর্ব করো না, খর্ব করো না, নিজেদের মন মস্তিষ্ক প্রসত জ্ঞান দিয়ে, নিজেদের মতবাদ দিয়ে তোমরা দুনিয়া পৃথিবী চালায়ও না। আমার হুকুম দিয়ে, আমার নিয়ম কানুন দিয়ে তোমরা পৃথিবী চালাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি শান্তি বর্ষিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তামাম জগতের আসমান এবং জমিন সব কিছুর একক সত্য অধিপতি আমি আল্লাহ। জমিন আমি আল্লাহর, এই জমিনে আইন চলবে আমি রব্বুল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা নাকমু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যারা এই দুনিয়াতে আল্লাহর আইন দিয়ে দুনিয়া চালাইতে চায়, যারা আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, এই অপরাধে সেই যুগের মানুষেরা, সেই যুগের সরকার প্রধান, শক্তি প্রধান, তারা ওই সমস্ত মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে। রোজরা বলুন ঠিক কিনা? অন্যায় কি? অন্যায় একটাই, আল্লাহর আইন দিয়ে দুনিয়া তারা চালাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সব কিছুর একক সত্য অধিপতি কে? কথা বলেন না কেন বাবা, কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, আমার জমিন আমার আইন দিয়ে, নিয়ম দিয়ে তোমরা কি করো? এই পৃথিবীটাকে চালাও। যদি আমার আইন তোমাদের ভালো না লাগে তাহলে কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন
تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان আমার আইন যদি তোমাদের ভালো না লাগে, জিনের মধ্যে মানুষের মধ্যে তোমরা শুনে রাখো, আমার আইন যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমার জমিন হইতে তোমরা বের হয়ে যাও। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানেই যাবে সেই জায়গায় আইন চলে কার? সারা পৃথিবীর একক সত্য অধিপতি আল্লাহ। এই বাংলাদেশ ছেড়ে ভারত যাবেন, সেখানেও ওই দেশটা কার? আল্লাহ পাকের। যেখানে যাবেন সেখানেই আল্লাহ পাকের সৃষ্টি। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে নিজের মন মস্তিষ্ক প্রসদ জ্ঞান দিয়ে চলা যাবে না। নেতাকে অনুসরণ করতে হবে, এমন নেতা যেই নেতা দুনিয়াতেও আপনাকে ছাড়বে না, কিয়ামতের দিনও আপনার জন্য উপকারে আসবে, আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নেতা ছিলেন, যেই নেতা বলেছেন, দিনের আলোতে এবং রাতের অন্ধকারে আমার মধ্যে যে চরিত্র আখলাক তোমরা দেখতে পাও, মানুষের মাঝে সেটা প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। এমন কোন নেতা আছে যেই নেতা এই কথা বলতে পারে, দিনের আলোতে যে ব্যবহার দেখো, রাতের অন্ধকারে আমার মধ্যে যে চরিত্র দেখো সেটা মানুষের মাঝে প্রকাশ করে দাও? পৃথিবীতে এমন কোন নেতা নাই। সেই জন্য এই নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করেন, তাহলে কিয়ামতের দিন দুনিয়াতেই তো আপনার নেতা আপনাকে ভুলে চলে যাচ্ছে, নিজে পালায়া চলে যাচ্ছে, আপনার কোনো খবর নিচ্ছে না, কিন্তু বিশ্বনবীকে অনুসরণ করলে আপনাকে কিয়ামতের দিনও ভুলে যাবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন পিতা পুত্রকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সকলে সকলকে ভুলে যাবে, কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি নেতা হিসাবে দুনিয়ায় মানতে পারেন, কিয়ামতের দিন নবী আপনার জন্য সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তোমাদের মধ্যে কিছু মানুষকে রাজত্ব দেই, ক্ষমতা দেওয়ার পরে আমি আল্লাহ ঢিল দিয়ে রাখি, দেখি কত দূর পর্যন্ত দৌড়াইতে পারো। যখন সে সীমা লঙ্ঘন করে সেই সময় আমি রব্বুল আলামিন ধরি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় সিরিয়াস হয়ে যায়, আমার হাত থেকে জমিনের আসমানের কেউ বাঁচাইতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য অনুকরণ করতে হবে বিশ্ব নেতার, বিশ্ব নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। স্কুল ভিজিট করার জন্য একজন টিউনো সাহেব আসছে, আসার পরে মাস্টারকে জিজ্ঞাসা করছে, ছাত্রদেরকে আপনি কি পড়াচ্ছেন? মাস্টার সাহেব বলিচ্ছে, ইতিহাস পড়াচ্ছি। এখন টিউনো সাহেব বলতেছে, ইতিহাস থেকে আমি ছাত্রদেরকে প্রশ্ন করব, এ ছাত্ররা বলো তো, চীনের প্রাচীন কে ভেঙেছে? এমনি সময় একজনকে জিজ্ঞাসা করে, কেউ বলতে পারে না। সব শেষে বেঞ্চের লাস্টে একজন আছে, খুব দুষ্ট, ওই সবার পিছে বসে খালি দুষ্টামি করে। এখন চিন্তা ভাবনা করতেছে, যেহেতু কেউ স্বীকার করতেছে না যে কে ভাঙছে, এটা তো দোষ হবে আমার। এটা একটা ইতিহাসের পড়া, চীনের প্রাচীর কে ভেঙেছে? এখন চীনে কি মানুষ গেছে ভাঙতে? এখন যখন ওই দুষ্টর কাছে আসছে, বলো কে ভেঙেছে চীনের প্রাচীর? ওই ছাত্র বলতে, স্যার আমার দুষ্টামির যথেষ্ট বদনাম আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুঃসাহস আমি করি নাই। এখন টিউনো সাহেব তো মেজাজ খারাপ হয়ে গেছে, প্রশ্ন করলাম কি আর উত্তর দেয় কি? মাস্টারকে জিজ্ঞাসা করছে, এই বুঝি আপনার ইতিহাস পড়া না? সেই সময় মাস্টার বলতেছে, স্যার
আমার ছাত্রদেরকে তো আমি চিনি, এরা দুষ্টামি করতে পারে, বদমাইশি করতে পারে, কিন্তু চীনের পাঁচি ভাঙার মতো এত বড় দুঃসাহসীদের নাই। চিন্তা করতে ছাত্র যে জাতের, মাস্টার ওই জাতের, বোঝেন নাই? রাগ করে চলে গেছে হেডমাস্টারের রুমে, যাওয়ার পর বলতেছে আপনার স্কুলে গ্রান্টকে আমি মুলতবি করে দিব, এই স্কুলটা রাখবো না, সরকারের কাছে রিপোর্ট দিয়ে দিব। তো কি হয়েছে স্যার, আপনি রাগ করেছেন কে? বলে আমি প্রশ্ন করেছি চীনের প্রাচীর কে ভেঙেছে, এই উত্তর দিছে। এখন হেডমাস্টার বলতে, স্যার আমার ছাত্ররা দুষ্টামে বদমাইশি করতে পারে, আপনি রাগ করেন না, আপনার জন্য একটা বড় ছাগল জব করা হয়েছে, পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে, কিছু টাকাও রাখা হয়েছে, আপনি রাগ করেন না, চীনের পাঁচি যে ভাঙছে ওরা ঠিক করতে যা টাকা লাগে আমি দেবো, তাও রাগ করেন না। এখন ইউনো সাহেব চিন্তা করতেছে, হাই রে এখানকার ছাত্র যে কেউ কারো নিজে দোষ নিতে চায় না, একজন আর একজনের ঘাড়ের উপর দোষ চাপাইতে চায়। তেমনি ভাবে যখন বিপদের মধ্যে পড়ে গেল, একজন এমপি মন্ত্রী যখন ধরা পড়ে, সেই সময় বলে এই কাজ আমি করি নাই, প্রধানমন্ত্রী আমাকে হুকুম দিছে। যেরকম নাউজুবিল্লাহ। এই যদি দুনিয়াতে এই অবস্থা হয়, তাহলে মরার পর কি অবস্থা হবে? 16 বছর পর্যন্ত আলেম ওলামা তো বুঝাইলাম, নির্যাতন করেন না, নিপীড়ন করেন না, জুলুম করেন না, অত্যাচার করেন না, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবে না। মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি, জালিমকারীর কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না, জালিমকারীর কোনো সাহায্যকারীও খুঁজে পাওয়া যাবে না। ওয়াদা কার? আল্লাহ পাকের। অনেক বুঝাইছে, বোঝে না। সাপ আর ব্যাঙের খুব দুস্তি। সাপকে একজন ব্যাঙ বলতেছে, দোস্ত তোমাকে খুব ভালো লাগে, কিন্তু তোমার একটা বদ স্বভাব আছে। তাই সাপ বলতেছে, আমার কি বদ স্বভাব? বলে তোমার দেখতে খুব ভালো, কালা কুচকুচে হয়, খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগে, কিন্তু তোমার একটা বদ স্বভাব হচ্ছে তোমার গুণ সবগুলি যখন তুমি ফোনা তোলো, তোমার ক্ষিপ্রতা, তোমার রাগ, তোমার কোপ, তোমার ফুসফুসানি সব কিছুই ভালো লাগে, কিন্তু তুমি যখন চলাফেরা করো খালি এরকম আঁকা বাঁকা হয়ে চলাফেরা করো, এটা দেখতে খুব বিশ্রী লাগে। সুতরাং এভাবে চলা যাবে না, তুমি আল্লাহ সোজা হয়ে চলো। সাপের মেজাজ খারাপ, বেটা তুই আমার উপদেশ দিস, ফোঁস করে উঠছে। ব্যাং কয়েছে, বাবারে এত তারিফ করলাম, মাত্র সামান্য দোষ ধরছি, এই আমার কামড়াইতে চাই। জোরে কোন ঠিক কিনা? সুনাম করলেই খুশি, যদি বদনাম ধরে দেওয়া হয় তাহলে অসন্তুষ্ট হয়ে যায়। এরকম নেতা আছে না নাই? সাপ যখন ফোঁস করে উঠছে, ব্যাং তখন চিন্তা করলো জীবন বাঁচান লাগবে, লাভ দিয়ে পানির মধ্যে পড়ছে। সেখানে ছিল এক রাখাল। রাখাল চিন্তা করলো, ফোঁস করে উঠলো কি, দেখে যে সাপ। রাখালের হাতে থাকে কি? লাঠি। লাঠি দিয়ে ঠাস ঠাস করে মারে, একেবারে মারে ফেলতেছে, দিয়ে রাস্তায় এরকম সোজা করে টানায় রাখছে। এখন ব্যাং অনেকক্ষণ পরে ডুবকি দিয়ে পানির থেকে ওঠার পরে দেখতেছে বন্ধুর তো অবস্থা খারাপ, বন্ধুর মুখ দিয়ে একদম ফেনা উঠে গেছে, মরে একদম সিটপটাং মারে আস। বন্ধু সোজা হলি ঠিকই, কিন্তু মরার পর সোজা হলি, আগে সোজা হলি না। যেরকম ঠিক কিনা? মরার পর সোজা হলি, কিন্তু আগে সোজা হলি না। আমার ভাইয়েরা, এই জন্য চিন্তার কোনো কারণ নাই। যারা দুনিয়াতে থাকার পরে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আদেশ মানে না, নবীর তরিকায় চলে না, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, মানুষের উপরে স্টিম রোলার চালায় দেয়, তারপরেও যদি কোনো মানুষ শান্তি থাকে, বুঝতে হবে তার জন্য বড় একটা বিপদ আছে। জোরে কোন ঠিক কিনা? প্রমাণ পাইছেন কি পান নাই? আমার ভাইরা, একটা বাড়িতে একজন মালিক একটা খাসি পালে, খাসি আর একটা গাধা আছে। একদিন খাসি গাধাকে ডাক দে, বলে এ গাধা, তুই আসলেই গাধা। এখন গাধা বলতেছে, আমি তো গাধাই, আমার মিশাই গালি দাও কেন তুমি? কয় দেখো না, আমাকে আমার মালিক কত ভালোবাসে,
আমার মালিক আমাকে ভুসি খাওয়ায়, তিসি খাওয়ায়, বাজার থেকে ঘাস কিনে নিয়ে এসে খাওয়ায়, আমার মাথায় হাত বুলে দেয়, আমার আদর করে, স্নেহ করে, ভালোবাসে, সাগর কলা কিনে নিয়ে এসে খাওয়ায়। আর তোরে বাড়ির থেকে যাওয়ার সময় একটা লাথি মারে, আসার পরে মাথায় একটা থাপ্পড় দেয়। তখন খাসি বলতেছে, বন্ধু তোরে ভালোবাসার কারণ কি জানিস? বলে তা তো জানি না। বলে কারণ হচ্ছে কুরবানির চাঁদ উঠেছে। কি উঠেছে? কুরবানির চাঁদ উঠেছে, তোরে জবাহ করবে, কুরবানি দিবে, এই জন্য তোরে এত আদর যত্ন করতেছে। আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম না মানার পরেও মদ খায়, জুয়া খেলে, জিনা করে, আল্লাহর হুকুম মানে না, তবুও যদি কোনো মানুষ সুখে থাকে, তবুও যদি কোনো মানুষ অট্টালিকার মধ্যে থাকে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার অনেক অধিকারী হয়ে যায়, মনে করবেন ওর সামনে জীবনের কষ্ট আছে। জোরে কোন ঠিক কিনা? সুখী হওয়ার কোনো কারণ নাই। আমার ভাইয়েরাম, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সুখ দেওয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেওয়ার মালিক। আল্লাহ পাক বলে আমার হুকুম মানো, তাহলে দুনিয়াতে সুখ পাবে, শান্তি পাবে। অনেক টাকার মালিক হয়েছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, হীরা মানিক, মুক্তা জহরত, টাকার কোনো হুকুম নাই, অনেক টাকার মালিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওরে এত টাকা পয়সা, এত সম্পদ আত্মসাৎ করেছে, ওই খাবে, ওর সলপল খাবে, 14 গোষ্ঠী খাবে, তারপরও টাকা শেষ হবে না। কিন্তু তারপরও হারাম কামাই করে এইরকম লোক আছে না নাই? আল্লাহর রিজিকের মধ্যে ব্রেক মারে দিছে। আল্লাহ পাক বলেছে কামাই করবি ঠিকই, কিন্তু খাইতে পারবি না। খাবারকে কন্ট্রোল করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। অনেক সম্পদ আছে, ডাক্তার বলে দিছে বেশি খাবিতে মরবি। সকালবেলা একটা ডিমের পোস, দুপুর বেলা টোসের এক ফাইল একটা টোস, রাত্রিবেলা এক কাপ জুস, এই 3টা খাওয়া লাগবে, এর বেশি খাবিতে মরবি। যেরকম ঠিক কিনা? একটা কি ডিমের পোস, আর একটা টোস, আর এক কাপ জুস, এই হলো খাওয়া। কন্ট্রোল হয়ে গেছে। সম্পদ কিন্তু বহু, ওরা এত সম্পদ হয়েছে, বাংলাদেশের ব্যাংকে আর জায়গা হচ্ছে না, সুইস ব্যাংকে রাখে আসছে। বোঝেন নাই? আমার ভাইরাম, আল্লাহ পাক বলেন বান্দারে সুখ শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। সম্পদের মধ্যে, টাকার মধ্যে সুখ নাই, শান্তি নাই, আমি আল্লাহ পাক সুখ দেই, শান্তি দেই। কার মধ্যে সুখ আছে? আল্লাহ পাক বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন একমাত্র আমার জিকির অন্তরে রাখো, তাহলেই তুমি সুখ পাবে, শান্তি পাবে। আমার জিকির যারা করবে তাদেরকে আমি আল্লাহ পাক সুখে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে দিল থেকে, অন্তর থেকে যখন কোন বান্দা ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে একবার যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক 70 বার ডাক দেয় বান্দারে, লাব্বাইকা সাদাইকা, এ আব্দুল্লাহ, হে আমার বান্দা, আমি হাজির আছি, কি বলো, আমার কাছে বলো। বান্দা যখন অন্তর থেকে ডাক দেয়, আমার আল্লাহ সেই ডাক শোনেন। সুবহানাল্লাহ। দিল সে जो बात निकलती है आसर रखती है, दिल से जो बात निकलती है आसर रखती है, पर नहीं मगर ताकत परवाज रखती है। दिल से অন্তর থেকে সেই কথা বের হয়, সেই কথা প্রভাব বিস্তার করতে পারে, ডানা নাই তবুও উঠতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুখ দেওয়ার মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। একজন গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমি কিছু নাই, রিক্সা চালায়া, ঠেলা গাড়ি চালায়া, ভ্যান চালায়া সারাটা দিন কাজ করে বাড়ির মধ্যে চলে আসছে। আর একটা বড় লোক, অনেক টাকার মালিক, অফিস করে বাড়িতে আসছে, সুখ কিন্তু নাই। বাড়িতে আসার পরে দেখতেছে বিবি বাড়িতে নাই, আর একজনের হাত ধরে চলে গেছে মেয়ে, আর একজন বয়ফ্রেন্ডকে নিয়ে শুয়ে আছে, ছেলে আর একটা গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে। এক একজন এক একদিকে চলতেছে, আর বড় লোকের অন্তরের মধ্যে সুখ নাই, শান্তি নাই।
অন্য মেয়েকে নিয়ে সে ঘুমায় থাকে, শুয়ে থাকে। আর গরিব মানুষ সারাদিন কাজ করে বাড়ির মধ্যে চলে আসছে, আরে ওই যে রুটি বানাইছে, শুকনা রুটি আর সামান্য কিছু ডাউল দিয়ে স্ত্রী খাইতে দিছে, সাইডে বসে স্ত্রী পাখা দিয়ে বাতাস করে, এসি নাই, ফ্যান নাই।